জাতীয় স্তরের মার্শাল আর্ট প্রতিযোগিতায় ব্যাপক সাফল্য বাঁকুড়ায়। আসামের গুয়াহাটিতে সদ্য সমাপ্ত ৬ষ্ঠতম জাতীয় মার্শাল আর্ট গেমসে ৩০টি সোনা, ৩০টি রূপা, ২০টি ব্রোঞ্জ পদক নিয়ে ফিরল বাঁকুড়ার ছেলেমেয়েরা। এ বিষয়ে প্রশিক্ষক তথা গ্লোবাল ইন্টারন্যাশনাল মার্শাল আর্ট ফেডারেশনের সর্বভারতীয় ভাইস টেকনিক্যাল চেয়ারম্যান সৌমেন ব্যানার্জি বলেন, গুয়াহাটিতে অনুষ্ঠিত হওয়া ৬ষ্ঠতম জাতীয় মার্শাল আর্ট গেমসে পশ্চিমবঙ্গ সহ সারা দেশের ১৭টি রাজ্য অংশগ্রহণ করেছিল। মার্শাল আর্ট বিভাগে বাঁকুড়া জেলা থেকে ৭৪ জন প্রতিযোগী অংশ নিয়েছিল। তার মধ্যে সিংহভাগ পদকই এই জেলার দখলে। বিশাল এই সাফল্যে একজন প্রশিক্ষক হিসেবে তিনি গর্বিত বলেই জানান। একই সঙ্গে তিনি বলেন, মস্তিষ্কের বিকাশ, শারীরিক বিকাশ, পড়াশোনার পাশাপাশি সামাজিক ক্ষেত্রেও মার্শাল আর্টের প্রচুর ভূমিকা রয়েছে। আমরা গত ২৭, ২৮, ২৯ 3 দিন আমাদের আসামের গুয়াহাটিতে ৬ষ্ঠতম ন্যাশনাল মার্শাল আর্ট গেমস ছিল, যেখানে অনেক ধরনের মার্শাল আর্টের স্ট্রিম খেলা হচ্ছিল। সেখানে ক্যারাটেও ছিল একটা তার অন্যতম। সেখানে আমাদের এখান থেকে ৭৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করে এবং তার মধ্যে ম্যাক্সিমামই প্রাইজ আসে। এবং যেটা আমার কাছে অতীব গর্বের বিষয় যে বাঁকুড়া জেলার থেকে এত খুদে খুদে ছোট ছোট বাচ্চারা যেখানে পার্টিসিপেন্টস করে যেখানে আপনার ১৭টা স্টেট পার্টিসিপেন্ট করেছিল, সেখানে আমরা ম্যাক্সিমাম রেজাল্টটাই আমরা করে আছি। এটা আমার কাছে অতীব গর্বের বিষয়। মেয়েদের ক্ষেত্রে কতটা প্রয়োজন? মেয়েদের তো অবশ্যই দরকার, তার কারণ হচ্ছে সেলফ ডিফেন্স। আজকালকার দিনে ধরুন একটা জিনিস কি, এত প্রশাসনের যে পুলিশ আছে, প্রত্যেকের পেছনে একটা করে পুলিশ দেওয়া সম্ভব নয়। তো সেখানে নিজেদেরকে নিজেরা সেফটি করার জন্য এই মার্শাল আর্ট শেখাটা অত্যন্ত প্রয়োজন। তো সেখানে আমি প্রত্যেক মেয়েকেও বলবো, যত মেয়েরা আছে ছোট বড় এবং ওয়ার্কিং লেডি বলুন যেই বলুন, তারা আসুক মাঠে, শিখুক। তো সেটার ইয়েতে আমাদের সরকার যদি আরেকটু আমাদের দিক থেকে এগিয়ে আসে, যাতে এই বাচ্চারা আরো ভালো করে শিখতে পারে এবং আরো বিভিন্ন জায়গায় যেতে পারে, তাহলে মনে হয় আমাদের মফস্বলের যেসব গ্রাম বাংলার ছেলেমেয়েরা আছে তারা আরো ভালো রেজাল্ট করতে পারবে। কোচ হিসেবে কতটা গর্ব? অতীব গর্বের বিষয় কোচ হিসাবে, কেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ধরুন 30টা গোল্ড, 30টা সিলভার এবং 20টা ব্রোঞ্জ। এটা আমাদের বাঁকুড়া জেলা, ওখান থেকে 17টা স্টেট যেখানে যে ন্যাশনালে পার্টিসিপেন্ট করেছিল তাদের মধ্যে থেকে ছিনিয়ে নিয়ে এসছে। মানে এটা আমার কাছে অতীব গর্বের বিষয় এবং আমি চাই আগামী দিনে এটার আরো ভালো ফলপ্রসূ হবে। বাঁকুড়া লক্ষ্মীসাগরের বাসিন্দা বিক্রম প্রামাণিক মার্শাল আর্ট প্রতিযোগিতায় একটি সোনা এবং 2টি রৌপ্য পদক জিতেছেন। তিনি বলেন, 6 মাস ধরে কঠোর পরিশ্রম করেছিলাম। আমার কোচদের হাত ধরে আমি সাফল্য পেয়েছি। জিতে আমার খুবই ভালো লাগছে। এটা খুবই একটা ভাবার বিষয়। আমার ন্যাশনাল গেম খেলার খুবই ইচ্ছে ছিল এবং স্যাররা আমাকে সেভাবে প্র্যাকটিসও করেছিল। আমার কোচ অমরেন্দ্র প্রামাণিক এবং নির্মলেন্দু শতপথী স্যার এই 6 মাস খুবই হার্ড প্র্যাকটিস করিয়ে আমরা ন্যাশনাল গেমসে চান্স পেয়েছিলাম, ন্যাশনাল গেমসে গিয়েছিলাম এবং আমি ন্যাশনাল গেমসে 1টি গোল্ড এবং 2টি সিলভার পেয়েছি। আমি গোল্ড পেয়ে এবং সিলভার পেয়ে আমি স্যারের মুখ উজ্জ্বল করতে পেরেছি, 2 স্যারের মুখ উজ্জ্বল করতে পেরেছি, আমাদের গ্রামের নাম উজ্জ্বল করতে পেরেছি। আর এক প্রতিযোগী শুভম দাস বলেন, রাজ্যের প্রতিনিধিত্ব করে 2টি সোনা, 1টি ব্রোঞ্জ পদক জিতেছি। বেশ ভালো লাগলো। মার্শাল আর্ট প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ এখন অনেক বিস্তৃত বলেই জানিয়েছে শুভম। 3টে ইভেন্টের যোগ ছিল, 3টে ইভেন্টে নেমেছিলাম, তার মধ্যে 2টোতে গোল্ড, 1টাতে ব্রোঞ্জ। এই সাফল্য, হ্যাঁ, এই সাফল্য বলবো কি, আমার তো ভীষণ খুশি হচ্ছে। এতগুলো যেখানে স্টেট পার্টিসিপেট করেছিল, তার মধ্যে যে ওয়েস্ট বেঙ্গলের হয়ে খেলেছি, তার জন্য সত্যি খুব গর্বিত বোধ করি আমরা নিজেদের মধ্যে। এই প্রতিযোগিতায় 2টি সোনা, 1টি রৌপ্য পদক জয়ী মেঘা মল্লিক বলেন, বর্তমান সময়ে নিজেদের প্রয়োজনে প্রত্যেকেরই মার্শাল আর্টে প্রশিক্ষণ নেওয়া অত্যন্ত জরুরি। এতে করে নিজেদের আত্মরক্ষার সুবিধা হয়, নিজেদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ে। তাই সকলেরই মার্শাল আর্ট শেখা উচিত এবং আমি প্রতিযোগিতায় পদক জিতে খুবই খুশি। আমরা গিয়েছিলাম গুয়াহাটি, আসাম। ওখানে 3 দিনকার মিট ছিল, 27শে ডিসেম্বর, 28শে ডিসেম্বর, 29শে ডিসেম্বর এবং ওখানে খুবই ভালো ন্যাশনাল গেমস হয়েছিল। ন্যাশনাল গেমসে আমরা অনেক প্র্যাকটিস করে, অনেক হার্ড প্র্যাকটিস করে পার করেছি এবং ওখানে প্রচুর স্টেট এসেছিল, প্রায় 15টি স্টেট এসেছিল। 15টি স্টেটকে পার করে এবং ন্যাশনাল গেমসে দুটো ফার্স্ট এবং একটা সেকেন্ড গোল্ড মেডেল পেয়েছি। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। কি বলবে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের কতটা ক্যারাটের প্রয়োজন? কি বলবে? নতুন প্রজন্মকে বলবো যেন এই ক্যারাটে ফিল্ডে নিজেকে অংশগ্রহণ করায় এবং এটা প্রত্যেকটা ছেলে মেয়েরই খুবই প্রয়োজন, মেয়েদের বিশেষ করে এবং ছেলেদেরও। কেন মেয়েদেরকে বিশেষ করে কেন প্রয়োজন? নিজের আত্মরক্ষা করতে পারবে, কোনো বিপদে পড়লে নিজেকে নিজেই বাঁচাতে পারবে। আজ কেমন লাগছে? খুবই ভালো লাগছে।
পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে। 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।